شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى آياته أيضا في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا محبت پر درود امم لدانات بسیا مدر درود شدن نبیجی روضہ پاکے سویا اللہم صلی علی ذرے وعلى آل سيدنا কান্দে নবী নবী চোখে দেখতে পারলাম না আল্লাহ যদি দিত তৌফিক যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটু আমার সাথে গজল গাইতে পারবেন? হ্যাঁ, সকালেই মন খুলে প্রাণ খুলে আমরা একটু গজল গাই, নাতে রাসূল। হ্যাঁ, যাতে আল্লাহ রাসূলের মহব্বতের আশিক পাগলেরা, আমার সাহেব বলেছেন একটা গজল একটা মানুষকে অনেক ঊর্ধ্বে নিয়ে যেতে পারে। সুবহানাল্লাহ।
আমার দেহ মন বলে নবী নবী বলে, দেহ মন বলে আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর নূর নবী, আমার দেহ মন বলে আমার দেহ মন বলে আমার দেহ মন বলে নবী নবী, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দেহ মন বলে আমার দেহ মন বলে নবী পাইলে আপনার চরণ ধুলি, রাখিতাম যতনে শিরে তুলি, নবী পাইলে আপনার চরণ ধুলি, রাখিতাম যতনে শিরে তুলি, মুর্শিদ কয় নবী ধ্যানের ছবি, আমার দেহ মন বলে আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দেহ মন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর নূর নবী, আমার দেহ মন বলে আমার দেহ মন বলে রাহমাতাল লিল আলামিন, নূরের জ্যোতি উম্মতের জামিন, রাহমাতাল লিল আলামিন, নূরের জ্যোতি উম্মতের জামিন, ওই জ্যোতি পাইল চন্দ্র রবি, আমার দেহ মন বলে আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দেহ মন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর নূর নবী, আমার দেহ মন বলে আমার দেহ মন বলে নবী নবী, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দেহ মন বলে আমার দেহ মন বলে নবী নবী। সকলে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, অধ্যকার হালকা জিকির ওয়াজ মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলে আমন্ত্রিত মুআজ্জাজ মুকাররম দিগার উলামায়ে কিরামগণ, বিশেষ করে আমার পূর্বে বিশেষ বক্তা হিসেবে যিনি এতক্ষণ জ্ঞানগর্ভ আলোচনা উপস্থাপন করছিলেন, আমার শায়েখের অত্যন্ত কাছের মানুষ, আমার শায়েখের স্নেহাস্পদ কুষ্টিয়া জেলার সমন্বয়কারী, আপনাদেরই ভেড়ামারার কৃতি সন্তান জনাব হযরত মাওলানা মুফতি মুহাম্মদ মাহফুজুর রহমান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, তার পূর্বে বয়ান করেছেন আপনাদেরই কুষ্টিয়ারই কৃতি সন্তান তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের মধ্যমণি, উজ্জ্বল নক্ষত্র, আমার শায়েখের একজন মহাব্বতের মানুষ
जनाब हजरत मौलाना AKM শাহজাহান আলী জাহাবি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। সামনে উপবিষ্ট আমার পিতৃবয়স্ক শ্রদ্ধেয় মুরব্বিয়ানি কেরাম, যুবক বন্ধুরা, স্নেহের কচিকাচারা, পর্দার অন্তরালে অবস্থানরত পর্দানিশীল মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আজকের এই প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে এই আম্র কাননে কিছু সময়ের জন্য বসাইয়া পবিত্র কোরআনুল কারীম এবং হাদিস শরীফ থেকে কিছু আলোচনা করবার এবং শুনবার মতন তৌফিক দান করেছেন। এজন্য মাহবুদের দরবারে শুকরিয়া জানানোর লক্ষ্যে জবানটা খুলে একবার আদায় করি, জোরে বলি আলহামদুলিল্লাহ। শতকরি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবীজির উপরে, যিনি হলেন রহমাতাল লিল আলামিন, হাবিবে দো জাহান, হাবিবুর রহমান, সরদারে কায়নাত, আব্দুল্লাহর কলিজার টুকরা, আমেনা রাসূলের নিধি, মরুর দুলাল, উম্মতের কান্দানি, আমার আপনার দরদি নবী, আশেকের প্রাণ, ভক্তের জান, পরপারের একমাত্র কান্দারি, আখিরি নবী, দরদি নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ভাইরা আমার, অতি সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা আপনাদের খেদমতে একটু উপস্থাপন করব। সেটা হলো যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ডাইরেক্ট আমি আয়াতে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, নিশ্চয়ই যারা ঈমানদার, যারা বিশ্বাসী, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা সৎকর্ম করল, এদের জন্য কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, তাদের জন্য রেখে দেওয়া হয়েছে ফিরদাউসের উদ্যান, আর সেইটার তলদেশ দিয়ে জান্নাতের নহর সমূহ প্রবাহিত হয়ে গেছে। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত মাখলুক সৃষ্টি করেছেন। সমস্ত মাখলুকের জন্য আল্লাহ জান্নাত সৃষ্টি করেন নাই। জান্নাত সৃষ্টি করেছেন একমাত্র শুধুমাত্র মানুষের জন্য। সকলে বলি আলহামদুলিল্লাহ। সেই জান্নাতটা যে এতই সুন্দর, সেই জান্নাতটা যে এতই অকল্পনীয়, অদর্শনীয়, অশ্রবণীয়, যেটা কোনোদিন কোনো কান শ্রবণ করতে পারে নাই, কোনো চোখ দর্শন করতে পারে নাই, কোনো হৃদয় কোনোদিন উপলব্ধি করতে পারে নাই, এত মোহনীয়, এত হৃদয়গ্রাহী আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতপূর্ণ জায়গা এই বান্দাদের জন্য সৃষ্টি করে রেখে দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা আমার, সেই জান্নাতটা কত বড় বড় করে আল্লাহ বানাইছেন। জান্নাত কিন্তু আসলে কয়টা বলেন তো দেখি? 8টা। অনেকেই বলে থাকে 8টা, আসলে 8টা না। জান্নাতের স্তর হলো 8টা, কথাটা বুঝে নেবেন। জান্নাতের ক্লাসিফিকেশন স্তর হলো 8টা। যদি জান্নাত 8টা হয়, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন একজন বান্দাকে এক একটা করে জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর সর্বশেষে যেই মানুষটি জান্নাতে যাবে, সবচেয়ে ছোট যেই জান্নাত, সেই জান্নাতটা হলো এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাই, এত বড় জান্নাত দিয়ে আমরা কি করব? কম তো দেখি। এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। দুনিয়াটা কত বড় দেখছেন? আমরা দেখছি। বাংলাদেশ দেখছেন? বাংলাদেশের 56,000 বর্গ মাইল কে গেছেন? একটু হাত উঁচু করেন তো দেখি। ছোট্ট একটা দেশ বাংলাদেশ, ভূখণ্ড। পৃথিবীর মানচিত্রে যেই দেশকে দেখাই যায় না, ম্যাপ অফ ওয়ার্ল্ড এর ভিতরে বাংলাদেশের মানচিত্রটা এতই ছোট যে বাংলাদেশ লেখা এই শব্দটা আঁটে না। এই শব্দটাই আঁটে না, আর এক দেশের ভিতরে চলে যায়।
অথচ এই দেশটাই আমরা দেখি নাই। অথচ আমাদের দেশের চাইতে 32 গুণ বড় হলো ভারত। তাহলে ভারত যদি বড় হয়, ভারতের চাইতে কয়েক শত গুণ বড় হলো চীন। তাহলে চীন এত বড় রাষ্ট্র, অস্ট্রেলিয়া মহাদেশ কত বড়, এশিয়া মহাদেশ কত বড়, আফ্রিকা মহাদেশ কত বড়, ইউরোপ মহাদেশ কত বড়, এই সমস্ত 7টা মহাদেশ মিলে হয়েছে একটা পৃথিবী। এই পৃথিবীটাকে আমরা বলে থাকি একটা দুনিয়া। তাহলে এই দুনিয়াটা আমরা দেখি নাই, তাহলে এই দুনিয়ার আবার 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ রেডি রেখেছে আপনার জন্য। একটু জোরে কইবেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই জান্নাতের কথা একটু আপনাদের খেদমতে আরজ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল করে বান্দার জন্য যে জান্নাত বানাইছে, এই জান্নাতটা দেখার জন্য আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাবুদের দরবারে একদিন তিনি দরখাস্ত পাঠালেন, মাওলা গো, তুমি দয়া করে যদি আমাকে অনুমতি দিতে আমি একটু জান্নাত দেখে আসতাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে এত বিশাল আকৃতি দিয়ে তিনি সৃষ্টি করেছেন। 600 পাখা দিয়ে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন, এতই গতিবেগ তাকে বানায় দিয়েছেন। বিদ্যুতের গতির চাইতে কয়েক লক্ষ গুণ, কয়েক কোটি গুণ গতি হলো ওই জিবরাইলের। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বিদ্যুতের গতি কত জানেন? সেকেন্ডে 1,86,000 মাইল। খালি বলবেন এক, এই এক বলার সাথে সাথে বিদ্যুৎ 1,86,000 মাইল যায়। তাহলে এর চাইতে কোটি কোটি গুণ বেশি পাওয়ার, এত বেশি গতি জিবরাইলের। কত গতি একটু দয়া করে শুনে দেন, একটু বলে যায়। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইরা যখন কূপের মধ্যে ফেলে দিল, কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে যখন উলঙ্গ করে তাকে কূপের মধ্যে ফেলে দিল, ফেলে দেওয়ার পরে আমার আল্লাহ তাআলা জিবরাইলকে ডাকতে বললেন, জিবরাইল তুমি তাড়াতাড়ি চলে যাও, দেখো আমার ভাবি নবী, আমার শিশু নবী ইউসুফকে তার ভাইরা দেখো অন্ধকার কূপের মধ্যে ফেলে দিয়েছে, তাড়াতাড়ি তাকে যাইয়া ধরো, সে যেন নিচে পড়ে যেন কষ্ট না পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মানুষকে কূপের মধ্যে ফেলে দিলে তলদেশে বুঝতে কয় ঘন্টা টাইম লাগবে? মোটামুটি কমপক্ষে 5 ঘন্টা নাকি? কেন কয় মিনিট? 1 মিনিটও লাগবে না। 60 সেকেন্ডে 1 মিনিট, 60 সেকেন্ডও লাগবে না, কয়েক সেকেন্ড লাগবে। তাহলে চিন্তা করে দেখেন, এই সময় আমার আল্লাহ আরশে আজিমে ছিল, আসমানে ছিল জিবরাইল আমিন। জিবরাইলকে ঘোষণা করলেন, জিবরাইল আমার নবীকে তাইয়া করো, আমার নবী যেন কষ্ট না পায়। তাহলে চিন্তা করে দেখেন, আল্লাহ হুকুম দেওয়ার পরে তারপরে জিবরাইল আমিন রওনা করলেন। তিনি আসিয়া আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে আস্তে করে ধরে ফেললেন। ধরিয়া তিনি জান্নাতে একটা কুরসির উপরে অন্ধকার কূপের ভিতরে বসাইয়া দিলেন। এবার চিন্তা করে দেখেন জিবরাইলের গতি। এই জিবরাইল আলাইহিস সালাম মাবুদের কাছে ডাকতে বললেন, আল্লাহ তুমি আমাকে যদি একটু অনুমতি দিতা, আমি জান্নাত দেখে আসতাম। তোমার বান্দাদের জন্য এত বড় জান্নাত বানাইছো কেন? তোমার বান্দারা ছোট ছোট মানুষ, যার যার হাতের 3.5 হাত লম্বা, ছোট্ট একটা মাথা, 3 মিটার 2টা চোখ, তারপরে একটা নাক, তারপরে একটা মুখ, 2টা কান, একটা বডি। যে একটা ছোট্ট একটা প্রাণী তুমি সৃষ্টি করছো, তার জন্য আবার জান্নাত বানাইছো দুনিয়ার 10 দুনিয়ার সমান। এই জান্নাতটা এত বড় বানানোর কারণ কি আল্লাহ আমি একটু জানতে চাই। কন্যা একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, জিবরাইলের গতির কথা বললাম।
আল্লাহ রাব্বুল আলামিন চারজন ফেরেশতাকে সৃষ্টি করেছেন এত বিশাল আকৃতি দিয়ে, তার মধ্যে মিকাইল, ইসরাফিল, আজরাইল এবং জিবরাইল, এই চারজন ফেরেশতাকে এত বিশাল আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। এই পৃথিবীর জমিনের বুকে যত পানি আছে, আপনারা জানেন পৃথিবীর 3 ভাগ হলো জল আর 1 ভাগ হলো স্থল। এই 3 ভাগ জলরাশি, যত সমুদ্র আছে, যত মহাসমুদ্র আছে, সাগর আছে, নদী নালা, খাল বিল, হাওর ডোবা, পুকুর, এর ভিতরে যত পানি রয়েছে, সমস্ত পানি যদি একজন ফেরেশতার মাথায় ঢেলে দেওয়া যায়, 1 ফোঁটা পানি কইরা জমিনে পড়বে না, মাথার ছাতির উপরে শুকাইয়া যাবে। কত পানি আছে! বঙ্গোপসাগর দেখছেন? আল্লাহ পাক ওদিকে মাহফিল করাইছে, দেখাইছে। বঙ্গোপসাগর দেখছি, সেখানে জোয়ার ভাটা হয়। তো বঙ্গোপসাগরেই দেখলাম যত পানি। এছাড়া বাংলাদেশে দেখেন না, পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী, কুশিয়ারা, ধলেশ্বরী, কত নদী, এত নদী নালা, এই যে এত সাগর, মহাসাগর, এত পানি। আবার দেখেন না বর্ষার মৌসুমে পানি আইসে সমস্ত মাঠঘাট প্লাবিত করে ফেলায়। এই এত পানি যদি একজনের মাথায় ঢেলে দেওয়া যায়, 1 ফোঁটা পানি কইলে জমিনে পড়বে না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কি বিশাল আকৃতি! যদি তাদের আকৃতি এত বড় হয়, তাদের শক্তি কত বড়, তাদের পাওয়ার কত বেশি। আমার ভাইরা, বন্ধুরা আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাকতে বললেন, জিবরাইল, ঠিক আছে, আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি জান্নাত দেখে আসো, যাও, কোনো অসুবিধা নাই। জিবরাইল রে, তুমি জান্নাত দেখে আসবে, আমি তোমাকে অনুমতি দিলাম। এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন যখন পারমিশন দিলেন, অনুমতি দিলেন, জিবরাইল 600 পাখার উপরে ভর করে এবার জান্নাত পরিদর্শন করা শুরু করে দিল। ঘুরে 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 দেখতে লাগলেন। ওদিকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে ঘুরগেনেমা সৃষ্টি করে রেখে দিয়েছেন, যেটা জান্নাতীদেরকে উপহার দিবেন। তারা হবে নয়নাভিরাম, তারা হবে আলোক নয়না, তারা এত সুন্দরী করে আমার আল্লাহ বানাইছে। কিতাবের ভিতরে এসেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, এই হুরেরা যদি প্রশান্ত মহাসাগরে একটু থুতু ফেলে দিত, তাহলে সাগরের পানি পুরোটা শরবত হয়ে যেত, শরবত হয়ে যেত। তাদের থুতু দিয়েই এত মিষ্টি। এবার চিন্তা করে দেখেন, তাহলে সেই কুরিকুলাম আমরা কত সুন্দরী। তাফসীরের মধ্যে এসেছে, তাদের বুকের দিকে তাকালে তাদের কলিজা পর্যন্ত দেখা যায়। এত স্বচ্ছ, এত রূপবতী, এত লাবণ্যময়ী, এত সুন্দরী করে আমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে পুরুষদের জন্য হুর সৃষ্টি করেছেন, নারীদের জন্য গেলেমান সৃষ্টি করেছেন। নারীরা, আমার মা বোনেরা, আপনারা আফসোস করবেন না, আপনাদের জন্য আল্লাহ গেলেমান সৃষ্টি করেছেন, তারাও আপনাদেরকে আনন্দ দেবে। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা কারো কোনো আশাও পূর্ণ রাখবে না। তাই বলতেছিলাম, এবার জিবরাইল আলাইহিস সালাম যখন জান্নাত দেখতে গেল, হুরেরা তখন তারা কি করলো, আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, হুরেরা তোমরা একটু বেনা সিঙ্গার করো, তার মানে তোমরা একটু মেকআপ লাগাও, তোমরা একটু সাজো। হুরেরা বলতেছে, আল্লাহ কেন? কয় বলতেছে, আমার জলিল কদর একজন ফেরেশতা জিবরাইল দিতেছে জান্নাত দেখার জন্য, তোমরা একটু সাইজে গুজে থাকো। আল্লাহ যখন বললেন, হুরেরাও সাইজে গুজে অপেক্ষা করতেছে, কই জিবরাইল, জিবরাইল কই? এই কথা বইলে তারা একটু উকি মারছে, জিবরাইলের চোখের সাথে চোখ পড়ে গেছে। হুরেরা একটা মুস্কি হাসি দিছে, ওই হাসি দেখে জিবরাইল অজ্ঞান হয়ে পড়ে গেছে। একটু জোরে বললাম সুবহানাল্লাহ। তবে অজ্ঞান হয়ে পড়ে আছে কয় বছর? 500 বছর অজ্ঞান হয়ে পড়ে গেছে। জিবরাইল, হারে আল্লাহ কি বানাইছে মানুষের জন্য? এরপরে যখন জ্ঞান ফিরে পাইলেন, আবার তিনি ওরা শুরু করে দিলেন।
প্রথম থেকে শেষ পর্যন্ত যখন তিনি উড়ে আসলেন, ঘুরে আসলেন, সমস্ত নাজ নিয়ামত গুলো দেখে আসলেন। বন্ধুদের নিয়ামতের কথা যদি একটা একটা করে বর্ণনা করি, আমার আল্লাহ জান্নাতের ভিতরে কি নিয়ামত রেখে দিয়েছেন। কাঁদি ভরা কদলী বৃক্ষ, কণ্ঠবিহীন কুলু বৃক্ষ, স্বচ্ছ পানির স্রোত দ্বারা চির সুস্বাদু মধুর নহর সমূহ, সেইখানে রয়ে গেছে ভেজাল মুক্ত ফরমালিন মুক্ত সমস্ত খাদ্য দ্রব্য। আমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে যেই নিদর্শন রেখে দিয়েছেন, সেইখানের গাছের শিকড় গুলো আরশের সাথে লটকানো, তার ফলগুলো নিচের দিকে ঝুলন্ত। আল্লাহর বান্দা যদি মনে মনে ইরাদা করে আমি অমুক ফলটা খাইব, সাথে সাথে ডালটা পাকা হইয়া পাকা ফলটা তার গালের মধ্যে ঢুকে যাবে। জান্নাতের একটা নিয়ামত, একটা উদাহরণ আল্লাহ রেখে দিয়েছেন দুনিয়ার বুকে, সেটা হলো গাভীর বানের দুধ। একটু কন্যা আলহামদুলিল্লাহ, কন্যা একবার সুবহানাল্লাহ। গাভীর বান গুলো উপর দিকে ঝুলন্ত, তার বানের যে ফুটা গুলা নিচের দিকে, কথা ঠিক নেবে ঠিক, তাতে কি দুধ পড়ে যায়? কেন পড়ে না? কেন ভরে না? ওর তো ফুটা নিচের দিকে। বানের ভিতরে 10 লিটার 12 লিটার 15 লিটার, আমাদের ওই এলাকায় যে গাভীগুলো আছে 3 বার করে দোয়ান লাগে। আপনারা দোয়ানই তো করেন না, শেখা করেন। আচ্ছা, 3 বার করে দোয়ান লাগে। 3 বার করে দোয়াইলে কোন কোন গাভীর 40 লিটার করে দুধ হয়। অস্ট্রেলিয়ান গাভী, ফিজিয়ান গাভী গুলো। তাইলে এত দুধের ভার তার স্তনের ভিতরে, এক ফুটা দুধ কেন পড়লো না? তার ফুটা তো নিচের দিকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে আমি আল্লাহ গাভীর স্তনের ভিতরে তোমার জন্য নিয়ামত রেখে দিয়েছি, কিন্তু ওগুলো আমি বের করি না। বান্দা আমি আল্লাহ জান্নাতের একটা নিদর্শন তোমার জন্য রেখে দিয়েছি রে বান্দা, তুমি দেখে নাও। তুমি যখন দুধ দহন করার জন্য যখন বাছুর দিয়ে পানাইবা, বাছুর দিয়ে পানানোর পরে তুমি যখন হাতটা লাগাইবা, টান দিবা, ওই সময় আমি আল্লাহ হুকুম করিব, ওই সময় দুধ বের হবে, তাছাড়া বের হবে না। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহরে কইতেছে, আল্লাহ তুমি যদি বান্দা হইতে তুমি কি খাইতে? আল্লাহ বলো না, তুমি তো কিছু খাও না, যদি খাইতে তাহলে কি খাইতে? আল্লাহ বলছে, যদি আমি খাইতাম তাহলে দুধ খাইতাম আর মধু খাইতাম। কন্যা সুবহানাল্লাহ। আমি তো খাই না, যদি খাইতাম তাহলে দুধ খাইতাম আর মধু খাইতাম। আমার আল্লাহ কত নিয়ামত দিয়েছেন। এজন্য কবি বলেন, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। জ্ঞান বিজ্ঞান শিল্প কলা আবিষ্কার যত, ইহার মধ্যে খোদার দণ্ডে আছে অবিরত। মাটির মানুষ সম্প্রদায় কুদরতে পাহাড়, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। মিষ্টি সিদ্ধ ঝাল টক দুধ মধু চিনি, মাছ গোস্ত ফল মূল দিলেন কত তিনি। তোর কন্যা মারহাবা। মিষ্টি সিদ্ধ ঝাল টক দুধ মধু চিনি, মাছ গোস্ত ফল মূল দিলেন কত তিনি। এসব খেয়ে বান্দা শুধু ইবাদত করবে তার, এসব খেয়ে বান্দা শুধু জিকির করবে তার। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বলুন প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। নেককার মুমিনের জন্য এমন পুরস্কার তৈরি করে রাখছেন আল্লাহ বাহিরে কল্পনার। এমন কোন কর্ম, এমন কোন চক্ষু নাই দেখছে কোন দিন, এমন কোন কর্ণ নাই শুনছে কোন দিন। এমন সময় গুরুপরীরা আসবে দলে দলে, নেচে নেচে গাইবে গান গেলে আর দুলে। এসব দেখে বান্দা শুধু জুড়াইবে প্রাণ,
প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বলুন প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত রাখছেন। এবার জিবরাইল আমিন চলে গেলেন জান্নাত দেখার জন্য। জান্নাতের এক সাইড থেকে শুরু করে 600 ডালার উপরে ভর করে অপর সাইডে যখন থেকে তিনি বের হয়ে আসলেন, জিবরাইল আমিনের এই পরিদর্শন করে আসিতে 500 বছর সময় লেগেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আগেই বলছি জিবরাইলের গতিবেগ কত, এই গতি নিয়ে 500 বছর সময় লেগে গেল। জিবরাইল আমিন জান্নাত দেখে আসিয়া এবার আরশের আজিমের পায়ের নিচে সিজদায় করে গেলেন। সিজদায় করে ডাকতেছে আল্লাহ, ও আল্লাহ, আমার তো বিশ্বাস হয় না, আমার তো কখনোই বুঝে আসে না, তুমি এত ছোট্ট ছোট্ট বান্দার জন্য কেন এত বিশাল জান্নাত বানাইছো আল্লাহ। ও আল্লাহ, এত নাজ নিয়ামত রেখেছো, সেখানে কি সুন্দর কুসুমাস্তীর্ণ ফরাস বিছানো, কত সুন্দর হীরা মানিক মুক্ত দিয়া তুমি সিংহাসন তৈরি করে রেখে দিয়েছো, সেইখানে লাল ইয়াকুত জমরত পাথর দিয়ে তুমি বিছানা তৈরি করে রেখে দিয়েছো, প্রত্যেকটা গাছে গাছে কত সুন্দর ফলমূল তুমি নিয়ামত রেখে দিয়েছো, স্বচ্ছ পানির স্রোতেও তারা দেখলাম চির সুস্বাদু মধুর নহর সমূহ, সেইখানে দেখলাম দুধের স্রোত দেখলাম, এত কিছু তুমি নিয়ামত রাখছো, এত বিশাল করে কেন জান্নাত বানাইছো এই ছোট্ট মানুষগুলোর জন্য, আমার একটু বলে দাও। এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব এসে গেল, জিবরাইল আমি তোমাকে মুখে বলবো না রে জিবরাইল, তুমি যদি জানতে চাও এই মুহূর্তে যাইয়া দেখো মসজিদে নববীতে নামাজ অনুষ্ঠিত হচ্ছে, আসরের নামাজ। ও জিবরাইল, মসজিদে নববীর সম্মুখে যাইয়া দাঁড়াইবা, সর্বশেষে যেই মানুষটি মসজিদ থেকে বের হবে তার সম্মুখে দাঁড়াইয়া তুমি সালাম জানাইবা, সালাম দিয়া তুমি বলিবা, আল্লাহর বান্দা আমি একটু জানতে চাই এই মুহূর্তে আল্লাহর ফেরেশতা জিবরাইল কোথায় অবস্থান করিতেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? কে এসে জিজ্ঞেস করবে? জিবরাইল। কি জিজ্ঞেস করবে? জিবরাইল ফেরেশতা কোন জায়গায় আছে? মানুষ কেটা পারবে? হ্যাঁ, আমি মানুষ বলি তারে, আমার দোস্ত বলে গেছে, অপরকে কইরে পারে রয় পরে আমি মানুষ বলি তারে। আমার ভাইরা মানুষ কারে কয় এবার সেই বর্ণনাটা একটু দেব। আমার ভাইরা বন্ধুরা, আমার মসজিদে নববীতে আসরের নামাজ হচ্ছে, সাহাবায়ে রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তারা নামাজ আদায় করতেছেন, ইমামতি করতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কন্যা একবার সুবহানাল্লাহ। আবু বকর তখন হলেন খলিফাতুল মুসলিমিন। খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ইমামতি করতেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মানুষের আকৃতি ধারণ করে মসজিদে নববীর সম্মুখে এসে দাঁড়াইয়া গেলেন। তিনি অপেক্ষা করতে লাগলেন, এক এক করে মুসল্লিরা যখন বের হতে শুরু করে দিল, এক এক করে বের হতে হতে সর্বশেষে যেই ব্যক্তিটি বের হলেন তিনি আর কেউ নয়, আমার নবীর একজন সাহাবী, আমার নবীর সবচেয়ে ভক্ত এবং আশিক এবং পাগল, তিনি হলেন সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর যখন বের হইছেন একটা মনে পড়ে গেল, আপনারা তো যারা বলেন যে পীর ধরার দরকার নাই, পীরের কাছে যাওয়া লাগবে না, এখানে যারা পীরের মুরিদ আছেন তারা বাদে বলেন তো দেখি মসজিদ থেকে কোন পা আগে বাইর করা লাগে? আলহামদুলিল্লাহ, খুশি হইলাম।
জুতো পায়ে দিবেন কোনখান আগে? আপনি না করছি, জুতো পায়ে দিবেন কোনখান আগে? দুই পায়ের সাথে। বাম পাও বের করা লাগবে মসজিদ থেকে আগে, জুতো পায়ে দেওয়া লাগবে কোনখান আগে? বাইর করলেন বাম পাও, ডাইন পাও দিবেন কেউ আগে? হবে না, হবে না। এই জন্য তো পীর ধরা লাগবে। এই পড়াটা পড়া লাগবে পীর কিতাবে। এই পড়া আপনি কোথাও পাবেন না। আমরা তো এক আধ কলম মাদ্রাসার বারান্দা দিয়ে বেড়াইছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কামিলের সার্টিফিকেট দিছে, আমরা তো সিয়াসিত্তা করছি। কই ওখানে তো যাই এটা পাইলাম না, ওখানে তো পাইলাম না। যেদিন আমি মানিকগঞ্জ গেলাম, মানিকগঞ্জ আল্লাহর কুতুবের জবানে এটা পাইলাম। কন্যাই তো সুবহানাল্লাহ। ঠিক না? বাম পাও বের করবেন, বাম পাও ঠিকই বের করবেন, দোয়া করবেন। কি দোয়া করবেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। এই দোয়া করবেন, বাম পাও বের করে জুতোর উপরে রাখবেন, পায়ে দেবেন না, পা ঢুকাবেন না। জুতো অথবা স্যান্ডেলের উপরে রাখবেন। এরপরে ডান পাও বের করবেন, ডান পাও বিসমিল্লাহ বলে জুতোর ভিতরে ঢুকাবেন, তারপরে বাম পাও ঢুকাবেন। একটু জোরে কান্না সুবহানাল্লাহ। আমি পীর দরিবের কইতেছি না, আমি বলতেছি শেখার কথা। তাহলে শিখতে হলে একজন মানুষ লাগে, শিখতে হলে একজন মানুষ লাগে। ভাই পীর করার দরকার নাই। বলেন তো দেখি পানি খাওয়া লাগে কেবা করে? এই যে বোতল, বর্তমানে বোতল দিয়ে পানি খায় তো এইরকম ভাবে, তাই না? এইরকম ভাবে ধই যায়, এইরকম উপরে থেকে এইরকম করে ঢাক ঢাক করে সাইডে দেয় আর খায়। এটা কি সুন্নাত? কেমনে খাওয়া লাগবে? ভাইরা আমার, পানি খাইতে, পানি খাওয়া শিখতে হলো পীরের কাছে যাওয়া লাগে। পারবেন না আমি জানি, চ্যালেঞ্জ, পারবেন না। ডাইন হাত দিয়ে বাম হাত দিয়ে অনেকেই বলতেছেন, হবে না। আমার শায়েখ বলছেন ডান হাত হলো পজিটিভ, বাম হাত হলো নেগেটিভ। দুই হাত দিয়ে এরকম ভাবে গ্লাসটা ধরবেন, তাহলে নেগেটিভ পজিটিভ এক জায়গায় হবে। যখন এক জায়গায় হবে তখন আপনার শরীরের ভিতরে ওই পানিটা টনিক হিসেবে কাজ করবে। সুবহানাল্লাহ বাড়াইল না বলছি? শরীরের ভিতরে টনিক হিসেবে কাজ করবে। কেননা আপনার বডির ভিতরে নেগেটিভ আছে, পজিটিভ আছে, তা কি জানেন? আপনার বডির ভিতরে নেগেটিভ আছে আর পজিটিভ আছে। খালি নেগেটিভ দিয়ে আল্লাহ মানুষ বানায় নাই, খালি পজিটিভ দিয়েও বানায় নাই। দুইটাই। মানুষের ডান সাইডটা পজিটিভ, বাম সাইডটা নেগেটিভ। কোন তো দেখি মানুষ কোন কানে বেশি শোনে? ছেলেরাই তো ভালো বলে, মানুষ ডান কানে বেশি শোনে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে পানিটা পান করবেন কিভাবে? দুই হাত দিয়ে ধরে, আমার মুর্শিদ বলছেন সুইসে সুইসে পান করবেন। কেমন করে? সুইসে সুইসে পান করবেন। তাহলে আপনার জিহ্বায়ও কাজ করবে, এনার্জি কাজ করবে, ওই পানিটা আপনার ক্যালসিয়াম হিসেবে কাজ করবে। ও তোরে কন্যা একবার সুবহানাল্লাহ। আমার মুর্শিদ বলে দিয়েছেন, দেখেন মানিকগঞ্জের পীর খালি পীর না, একজন চিকিৎসা বিজ্ঞানী। তিনি বলে দিয়েছেন, একদিন উনি ব্যর্থ সিদ্ধান্তে ঘোষণা করছেন, এই ডাক্তার আইসো বসো আমার কাছে। যখন কোন রোগীর কোন ঔষধে কাজ করে না, তখন কি দিবে? কোন ঔষধে কাজ করে না, তখন কি দিবে কম? তখন ওই রোগীর ঔষধ হলো পানি। ওই রোগীর ঔষধ হলো তখন পানি, আর তার সাথে একটা ভিটামিন। এইটা দিবেন, এই পানি খাবে আর ভিটামিন খাবে, তার ভিতরে এনার্জি আসবে। এনার্জি আসলে কিছুদিন যাবার পরে তারপরে ঔষধ দেন, ঔষধে কাজ করবে। একটু জোরে করলাম সুবহানাল্লাহ। সুস্থ থাকতে হলো আল্লাহর ওলির
দরকার। দুনিয়ায় যদি সুস্থ না থাকবেন কিসের ইবাদত করবেন? কি এর ইবাদত? এগুলা সকল সুখ হলো নিজের শরীরের ভিতরে। এই জন্য বলা হয়েছে স্বাস্থ্যই সম্পদ, স্বাস্থ্যই সকল সুখের মূল। অতএব স্বাস্থ্য যদি ভালো না থাকে, শরীর যদি সুস্থ না থাকে, আপনার নামাজ পড়তেও ভালো লাগবে না, জিকির করতেও ভালো লাগবে না, কোরআন শরীফ পড়তেও ভালো লাগবে না, কোনো কিছুই ভালো লাগবে না। ভাত খাইতে গেলে রাগ ওঠে, অসুস্থ হলে তাই হয় না, খাইদের করলে তাও রাগ ওঠে। খাইদের কয় কেমন ভালো কথা কয় যে খাও, খাইলে তুমি বাঁচবে, তাও রেগে ওঠে। দেখবেন রুগী মানুষ তাও রেগে ওঠে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কি বিরক্ত হচ্ছে। হ্যাঁ, ওয়াজ তো কালবারা শুনেই গেলেন, কিছু এলেম সাদা এলেম নিয়ে জানাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার জিবরাইল আমিন তিনি দাঁড়াই আছে মসজিদে নববীর সামনে, মনে আছে? এবার জিবরাইল আমিন মানুষের আকৃতি ধারণ করে দাঁড়াই আছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি মসজিদে নববী থেকে বের হলেন, জিবরাইল আমিন এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরকম ভাবে যখন সালাম দিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের জবাব দিয়ে বলতেছেন, ভাই রে, আমি তো আজ আপনাকে চিনতে পারলাম না, কে আপনি, কি উদ্দেশ্যে এসেছেন বলেন না দেখি। বলে, আমি অনেক দূর থেকে এসেছি আপনার কাছে একটা বিষয় জানার জন্য, দয়া করে আমাকে একটু জানাইয়া দেবেন নাকি? এই কথা বলার পরে বলতেছে, কি জানার জন্য এসেছেন? আমার যদি জানা থাকে আমি জানাইব। বলে, আপনার জানা আছে, মেঘের পানি করে আমাকে বলিবেন এই মুহূর্তে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন কোথায় আছে? মানুষ ফেরেশতা দেখতে পারে? হ্যাঁ, তোমরা চুপ থাকো, তোমরা বুঝবেন না, যারা বুঝতেছে তারা কথা কয় না। মানুষ কি ফেরেশতা দেখে? মানুষ যদি ফেরেশতাই না থাকে, তাহলে মানুষ মানুষ হলো কেমনে? মানুষ মানুষ হলো কেমনে? ও বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবীগণ যখন বিশ্ব নবীর কাছে অবস্থান করিতেন, সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা তারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন আপনার খেদমতে উপস্থিত থাকি, আপনার দরবারে থাকি, আমরা যদি আরশের দিকে, আসমানের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাই ফেরেশতারা তারা উড়াউড়ি করতেছে। সুবহানাল্লাহ। বন্ধুরা, আজকের এই মাহফিলের এইখানে ফেরেশতা আছে না নাই? হাদিস শরীফ তার প্রমাণ। যেখানে জিকির করা হয়, আল্লাহর নবী বলেছেন, ওয়া হাফাতহুমুল মালায়েকা, ফেরেশতারা ওই জায়গাটা বেষ্টন করে নেয়, ফেরেশতারা ওই জায়গা বেষ্টন করে নেয়। ওয়া সাগওয়া নাযালাত আলাইকুমুস সাকিনা, ওই জায়গায় আল্লাহর অগণিত রহমত বর্ষিত হতে থাকে। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা আমার, অগণিত ফেরেশতারা এই জায়গায় ঘোরাঘুরি করতেছে, কিন্তু আমরা দেখতে পাই না, কেননা আমাদের সেই চোখ নাই। হাদিস শরীফের মধ্যে, তিরমিজি শরীফের মধ্যে বিশ্ব নবী বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তোমরা মুমিনের কলবের দৃষ্টিকে ভয় করো, কেননা তারা আল্লাহর নূর দ্বারা দেখতে পায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলে, আল্লাহর নবী, নূরের নবী গো, দেখিয়া আপনার মুজিজা, ধন্য হয় বিবি খাদিজা,
সবই আসিলেন জীবন আর যৌবন মান দৌলত জগা ছিল সকলে সবিয়া দিল আপনারে বানাইল আপন আল্লাহর নবী নূরের নবী গো দেখিয়া দূর বেলা প্রেমেতে হইয়া মাতাল সগিলের কত মাইয়ার জ্বালাতন দেখেছিল ভাদুরত বেলা প্রেমেতে হইয়া মাতাল সগিলের কত মাইয়ার জ্বালাতন দেখে পাগান প্রেম ভক্তি বেঙ্গালের দিল মুক্তি আপনারে বানাইল আপন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার বলেন না আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার যে দেখিল আপনার স্বপনে ভোলে না আর জীবনে দিবানিশি নাম করে স্মরণ রঘুমাতাল লিল আলামিন আপনি উম্মতের দামিন গুনাহগার মানবের আপনজন আল্লাহর নবী ও দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী ও নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন জোরে জোরে বলনা সুবহানাল্লাহ নবী তো সবচেয়ে বড় আপনজন ভাই কিয়ামতের দিন সাফায়াত করবে কিনা বাপ নাকি করবে মা করবো তাহলে স্ত্রী করবো তার জন্য এত কিছু করলাম মাথার গাম পায়ে ফেলে সারাদিন কাজ করবো করে এনে তারে খাওয়াইলাম সে যদি সাফায়াত না করে তাহলে কিনা করবো সাফায়াত করবে মদিনাওয়ালা জোরে কন্যা সুবহানাল্লাহ মদিনাওয়ালার সাথে কিসের সম্পর্ক রয়ে গেছে কি সম্পর্ক মদিনাওয়ালার সাথে রক্তের কানেকশন আছে বংশের কানেকশন আছে জাতির কানেকশন আছে তিনি হলে আরবিয়ান জাতি আমরা বাঙালি জাতি তাহলে কিসের কানেকশন মদিনাওয়ালার সাথে আছে অন্তরের কানেকশন জোরে কন্যা সুবহানাল্লাহ রূহের কানেকশন আছে অন্তরের কানেকশন আছে একটা কথা শুনে রাখেন মদিনাওয়ালার দয়ার নবী হলেন উম্মতের রূহানি পিতা জোরে কন্যা সুবহানাল্লাহ ও বন্ধুরা আমার জিবরাইল আমিন যখন আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করলেন আবু বকর বলতেছে বাইরে এত কঠিন প্রশ্ন আপনি করে ফেললেন আমি কি করে জবাব দেই বলতেছে কে জানে কে শুনে আপনাকে জবাব দিতেই হবে আমাকে যে পাঠাইছে সে বলে দিছে আপনার প্রশ্ন জানা জবাব জানা আছে কে পাঠাইছে আল্লাহ পাঠাইছে নাম বলতেছে না যে আমাদের পাঠাইছে সে বলছে আপনি উত্তর দিতে পারবেন এই কথা বলার পরে এবার বলতেছেন ঠিক আছে ভাই আপনি একটু দয়া করে অপেক্ষা করেন আমি একটু খুঁজে আসি এই কথা বলে যদি আবু বকর সিদ্দিক চক্ষু দুটো বন্ধ করলেন জোরে কান্না সুবহানাল্লাহ ভাই রে দেখতে হলে চোখ খোলা লাগে না চোখ বোঝা লাগে না হ্যাঁ আজব দেশের আজব কথা বলবো কত আর চোখ বুঝিলে যাইরে দেখা খুললে দেখা ভার একটু জোরে কান্না সুবহানাল্লাহ এ কথা মানিকগঞ্জের আল্লাহর কুতুবের জবানের কথা
আজব দেশের আজব রীতি, বাঘে ছাগে হয় বিরীতি। রাজার সাথে রাজা সেটাই ছাগল চড়ায়, রাখাল সিংহাসনে বসে। মন তোমারে নিয়ে যাব সেই না কলির দেশে, জোরে কন্যা সুবহানাল্লাহ। এইটা আমার এই হলো আজব দেশের আজব রীতি, বাঘে ছাগে হয় বিরীতি। আজব দেশের আজব কথা বলবো কত, আর চোখ বুঝিলে চাইরে দেখা, খুললে দেখা আবার। ও বন্ধুরা, মানুষের চোখ কিন্তু এই দুইটা না। কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেছেন, কদ জাআকুম বাসাইরু মির রাব্বিকুম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে দান করেছি চক্ষু সমূহ। তার মানে আরো চোখ আছে, অন্তরের ভিতরে একটা চোখ আছে, কলবের ভিতরে একটা চোখ আছে। এই চোখটা আমাদের অন্ধ হয়ে গেছে। মিথ্যা চোখের করে দুর্নীতি, সুদ, ঘুষ, মিথ্যাচার, নানা রকম পাপাচার করতে 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 কলবটা ময়লা পড়ে গেছে। যার কারণে ওই চোখটা অন্ধ হয়ে গেছে, ছানি পড়ে গেছে। ওই ছানিটা কাটা লাগবে রে ভাইজান। যারা অনেক বয়স হয়ে যায়, 80 বছর বা চতুর্থ বয়স তাদের হয়ে গেছে, দেখবেন তাদের চোখে ছানি পড়ে যায়। অপারেশন করে ছানি না কেটে আসলে তারা চোখে দেখতে পারে না। অনুরূপ ভাবে প্রত্যেকটা মানুষ যারা গুনাহ করার কারণে চোখের ভিতরে ছানি পড়ে যায়, ওই ছানিকে অপারেশন করা লাগবে। এই ছানিটা অপারেশন করার জন্য যাইতে হবে আল্লাহর ওলির দরবারে। আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহর ওলি এইবারে অপারেশন করে দিবেন। তিনি একটা ঔষধ দিয়ে দিবেন, সেই ঔষধ তার বানানো না, সে ঔষধ তার নাম, সে ঔষধ দিয়ে দিবে হাদিস শরীফ থেকে। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলতেছেন, লিকুল্লি শাইইন সিকানাতুন কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য অস্ত্র আছে। মানুষের কলব পরিষ্কার করার জন্য অস্ত্রের নাম হলো আল্লাহর জিকির। এবার আল্লাহর দরবারে গেলেন, আল্লাহর নিয়ম দেখা দিবে, কাজও দেখাইয়া দেবে। এইরকম ভাবে দুই বেলা একটু জিকির করো। জিকির যখন করতে থাকবা, করতে 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 দেখতে পাইবা তোমার কলবের ময়লা যখন কেটে যাবে, কলবের যখন ছানিটা কেটে যাবে, পর্দাটা যখন কেটে যাবে, ওই সময় চক্ষু দুটা বন্ধ করিবা, কলবের চক্ষু দিয়া আল্লাহর আরশ দেখতে পাবা। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অপারেশন হয়েছিলেন বিশ্ব নবীর কাছে। ওনার ডাক্তার ছিলেন বিশ্ব নবী, আখির নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ডাক্তারের কাছে চিকিৎসা দিয়েছিলেন, ওই কবিরাজের কাছে গেছিলেন, ওই মানুষটার কাছে গেছিলেন। ওই প্রেমাস্পদকে তিনি ভালোবেসেছিলেন, তাকে জান দিয়ে, প্রাণ দিয়ে, মন দিয়ে ভালোবেসেছিলেন। আল্লাহর নবী দয়া করেছিলেন, তাই তো সেই দয়ায় তার কলবের পর্দা পরিষ্কার হয়ে গেছিল। কন্যা সুবহানাল্লাহ। আমার দরদি মুর্শিদ বলেন, সেটা হেলা করে করলে নজর হয় 1000 বছর বন্দেগী। মনের মানুষ কোথায় গিয়া খোঁজ করি, মুখ দেখে দুঃখ বুঝতে পারে এমন বান্ধব কোথায় পাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার মুখ দেখে যদি দুঃখই বুঝতে না পারে, কিসের বন্ধু, কিসের বন্ধু? সাইসাতা। এই সকল বন্ধু দিয়ে কি লাভ হবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চক্ষু দুটো বন্ধ করলেন। চক্ষু দুটো বন্ধ করে তিনি কি করলেন? সমস্ত পৃথিবীর আনাচে কানাচে খুঁজে বেড়ালেন। পাহাড়, পর্বত, বন, জঙ্গল, হাওর, ডোবা, নদী, নালা, খাল, বিল, যত জায়গায় আছে সব জায়গায় তিনি তালাশ করলেন। বন্ধুরে, একটি কথা মনে পড়ে গেল। একদিন আমার দরদি মুর্শিদ বলতেছেন, সামান্য একটা পৃথিবী, এটা দেখা তো একটা ব্যাপারই না। আমার শাখা, আমার শায়েখ, আমার মুর্শিদ মানিকগঞ্জের আল্লাহর কুতুব বলতেছে যে আমি যদি আমার এই আঙ্গুলের দিকে, নখের দিকে তাকাই, বুড়ো আঙ্গুলের এই নখের দিকে তাকাই, প্রশান্ত মহাসাগরে কোন মাছকে ধুইরে খায় আমি তা দেখতে পাই। কার কাছে ঘুরি আমরা?
এমনি করি নাকি? হ্যাঁ, এমনি করি না। যেখানে গেলে বস্তু আছে সেইখানেই যাই আমরা। ও মুর্শিদ পথ দেখাইয়া দাও, আমি তো পথ চিনি না গো, সঙ্গে করে নাও। মুর্শিদ পথ দেখাইয়া দাও, ও মুর্শিদ কোন রাগে দেখো দামি রে, কোন রাগে রাসূল। মুর্শিদ কোন রাগে রাসূল, আমি কোন নামেতে পার হইবা পুলসরাতের ফুল। মুর্শিদ পথ দেখাইয়া দাও, ও মুর্শিদ পথ দেখাইয়া দাও, আমি তো পথ চিনি না গো, সঙ্গে কইরা নাও। মুর্শিদ পথ দেখাইয়া দাও। আর গাইব না, আসল জায়গায় চলে যাই। সময় আমাকে বলতেছে তোমাদের আর বেশি হায়াত নাই। কথা বুঝতে পারছেন? আপনাদের কষ্ট দেব না, কষ্ট হবে অনেক রাত হয়ে গেলে, সকলে পরিশ্রমী মানুষ। আমি ঘটনাটা বলেই শেষ করে দেব। মাহফিলের ইন্তজাম ঠিক সমাপ্তি হয়ে যাবে। বন্ধুরে বাইরে আমার আবু বকর এবার চক্ষু দুটো বন্ধ করে সমস্ত পৃথিবী ঘুরে আসলেন। ঘুরে আসিয়া এবার চোখ খুলে বলতেছে, ভাইজান আমি পৃথিবীর বুকে সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজলাম, তাকাইয়া দেখলাম, খুঁজে দেখলাম কোথাও আল্লাহর ফেরেশতা জিবরাইল নাই, পৃথিবীতে নাই। এরপরে বললেন, ভাইজান আবার একটু দেরি করেন, আরো খুঁজে আসি। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চক্ষু বন্ধ করলেন। বন্ধ করে এবার আসমানের দিকে রওনা করলেন। বডিটা কিন্তু পড়ে রইল জমিনে, তার রূহটা আসমানে যাচ্ছে। কন্যা সুবহানাল্লাহ। আমার মুর্শিদ বলছেন, এই সিস্তিয়া সাবিরিয়া তরিকার হাফসদমের সবক যারা করবে, হাফসদমের সবক করার সময় দেখবে আল্লাহ আল্লাহ করে যখন ডাক দিবে, ডাক দেওয়ার পরে তার নাভির থেকে বডিটা উপর দিকে উঠতে থাকবে, আর এইটুকু নিচের দিকে নেমেই থাকবে। এটা এখন সবকের একটা তাসির। বন্ধুরে আমার, রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন জিকির করিতেন, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি যখন জিকির করিতেন, কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি যখন জিকির করিতেন, বিশেষ করে রশিদ আহমদ গঙ্গুহির কথা আমি কিতাবের ভিতরে পেয়েছি। ওনার পুরো অঙ্গগুলা যখন জিকির করিতেন আলাদা আলাদা হইয়া লাভালাভি করিত, অযুত হাল হয়ে যাইত। জিকির যখন ছেড়ে দিতেন, দরুদ শরীফ পড়তেন, আর বডি দিয়ে আইসে হাত গুলাইছে, পা গুলাইছে, মাথা আইসে, সব একটার সাথে একটা লাগিয়ে দিত। কথা বুঝছেন? এখনো রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহির সেই সাধনার ঘর এখনো বিকলভাবে রেখে দিয়েছেন, যেখানে তিনি সাধনা করতেন। আমার দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, এখন ওনাকে, উনি যেখানে ইন্তেকাল করছেন, যেখানে ওনাকে সমাহিত করা হয়েছে, ওনার রওজা যেখানে, ওইখানে উনি কবর খুঁড়ে কবরের ভিতরে উনি জিকির করিতেন। সাধনা এত সোজা, আল্লাহ পাওয়া কি এত সোজা? চরমনার আল্লাহর কুতুব মরহুম মকবুর মাওলানা সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি উনি বলে দিয়েছিলেন, বারিস্টার সাহেব একটা ঢিলা নিবা, একটা ঢিলা নিবা, একটা ঢিলা নিয়ে ওই ঢিলার উপরে বসে জিকির করতে থাকবা। জিকির করতে 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 যখন ঢিলাটা তোমার ঘামে ভিজে যখন কাদা হয়ে যাবে, ওই সময় তুমি জিকির বন্ধ করবা। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। জিকির কারে বলে ভাইরা আমার? আমরা একবার দুইবার সুবহানাল্লাহ কইলেই মনে করি পাস। ও বন্ধুরা, দেখেন না যারা লেখাপড়া করে, যারা এই ধরনের লেখাপড়া করে তাদের গ্রেড আছে এ গ্রেড, আর যারা এ ক্লাস পেতে চায় তারা কেমন করে পড়ালেখা করে, বই এদিক থেকে ওদিক পর্যন্ত তারা পড়াশোনা করে।
আমার ভাইরা যেখান থেকে প্রশ্ন করা হয় তারা জবাব দিতে পারে, সেই জন্যই তো তারা A+ পায়, তারা গোল্ডেন প্লাস পায়, তারা বোর্ড স্ট্যান্ড করে, তারা দেখেন তাদের মেধাগুলো কত বেশি, তাদের সাধনা কত বেশি। সাধনা করার পরেই তো তাদের রেজাল্টটা এত উচ্চ রেজাল্ট হয়ে যায়। ওই রকম ভাবে আবু বকর করেছিলেন। আবু বকর সিদ্দিক চক্ষু বন্ধ করে তিনি প্রথম আসমানে চলে গেলেন। প্রথম আসমানে যাইয়ে দেখে জিবরাইল নাই, দ্বিতীয় আসমানে চলে গেলেন, সেখানেও নাই, তৃতীয় চলে গেলেন, সেখানেও নাই, চতুর্থ আসমানে চলে গেলেন, সেখানেও নাই, পঞ্চম আসমানে খুঁজলেন, ষষ্ঠ আসমানে খুঁজলেন, সপ্তম আসমানে খুঁজলেন, সেখানেও দেখতে পাইলেন না। এরপরে তিনি চলে গেলেন আরশ কুরসি লৌহ কলামের ভিতরে, সেখানেও যাইয়া তিনি পাইলেন না। এরপরে তিনি জান্নাত এবং জাহান্নামের ভিতরে তালাশ করতে লাগলেন, সেইখানেও পাইলেন না। এইরকম ভাবে যখন তালাশ করলেন এবং মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববীর সম্মুখে দাঁড়াইয়া তিনি 7 পদক আসমান জমিন তন্ন তন্ন করে খুঁজে বেড়ালেন, সেইখানেও যখন জিবরাইলকে পাইলেন না, এবার তিনি চক্ষু খুলে ফেললেন। চক্ষু খুলিয়ে বলতেছে, ভাইজান আমি সমস্ত পৃথিবীতে তালাশ করলাম, জিবরাইল নাই। এরপরে 7টা আসমান তালাশ করেছি, জিবরাইল নাই। আরশ কুরসি লৌহ কলামের ভিতরে তালাশ করেছি, জিবরাইল নাই। এমনকি জান্নাত কারখানা স্তরের জান্নাতের ভিতরে তালাশ করেছি, সেখানেও নাই। জাহান্নামের ভিতরেও নাই, আরশ কুরসি লৌহ কলামের ভিতরেও নাই। ও ভাই, যেহেতু কোন জায়গায় জিবরাইল নাই, অতএব আমার মন বলতেছে আপনি বলুন আল্লাহর ফেরেশতা জিবরাইল। আপনি আল্লাহর ফেরেশতা জিবরাইল। কারণ এই জায়গায় বাদ রাখছি, সমস্ত জায়গায় তালাশ করে এসেছি, কোন জায়গায় জিবরাইলকে পাইনি। অতএব আপনি আল্লাহর ফেরেশতা জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম সালাম দিয়েই বিদায়। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে বিদায় নিয়ে চলে গেছেন মাহবুবের দরবারে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাইয়া সিজদায় পড়ে কাঁদতে লাগলেন। ও মাবুদ, আমার বুঝে এসেছে কেন তুমি ছোট্ট ছোট্ট মানুষগুলোর জন্য এত বিশাল জান্নাত বানাইছো রে আল্লাহ। আমার আর বুঝতে বাকি নাই, কেননা মানুষ যদি দুনিয়ার বুকে দাঁড়াইয়া সমস্ত পৃথিবী এমনকি 7 তবক আসমান জমিন যদি তন্ন তন্ন করে খুঁজে বেড়াতে পারে, এই মানুষের জন্য এই দুনিয়ার দর দুনিয়া কেন 1 কোটি দুনিয়ার জান্নাত যদি বানাইতা তবুও তাদের সমান হইত না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই কথাগুলো জানানোর জন্যই, এই মানুষ গঠন করার জন্যই আমারও দরদি মর্শেদের প্রচেষ্টা। তিনি এই মানুষগুলোকে গঠন করার জন্যই তো আগামী ডিসেম্বরের 25, 26 এবং 27 তারিখে বিশ্ব ইজতেমার আয়োজন করেছেন। জাতি ধর্ম নির্বিশেষে সকলকে তিনি আহ্বান করেছেন, আসুন বসুন আমরা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিস শরীফের শাশ্বত বাণীগুলো আমরা শ্রবণ করি। আমরা কোরআন শরীফ হাদিস শরীফের বাণী শ্রবণ করে একটু সাধনার জগতে যাই, একটু ধ্যানের জগতে চলে যাই। জ্ঞান জ্ঞান ধ্যান ধ্যান না করে একটু ধ্যান করতে শেখো। আসল জ্ঞানী তো ধ্যানে, যার জীবনে ধ্যান নাই তার কোনো জ্ঞান নাই, আর যার জ্ঞান নাই সে হলো জ্ঞান পাপী। আমার বাইরে জ্ঞান পাপী কোনদিন আল্লাহকে পাইতে পারে না, রাসূল পাইতে পারে না। এই জন্য আমার দরদি মুর্শিদ তিনি দেখতে বলেছেন, আসল জাতি ধর্ম নির্বিশেষে চলে আসুন। কোরআনুল কারীম শুধু মুসলমানদের জন্য আল্লাহ পাঠায় নাই, এটা সমস্ত জাতির জন্য আমার আল্লাহ কোরআনুল কারীম পাঠাইছে। এটা হিন্দুরাও পড়বে, খ্রিস্টানেরাও পড়বে, ইহুদিরাও পড়বে, নাসারারাও পড়বে, বৌদ্ধরাও পড়বে। প্রত্যেকটা মানুষ পড়বে, জানবে, শিখবে এবং কোরআনের মালিককে পাওয়ার জন্য তারা চেষ্টা করবে। বন্ধুরে, এতক্ষণ যে জান্নাতের বর্ণনা দিলাম, বলেন তো দেখি এই জান্নাত পাওয়াটাই মুখ্য উদ্দেশ্য নাকি আল্লাহ পাওয়া উদ্দেশ্য? আল্লাহকে যদি পাই তাহলে কি জান্নাত পাওয়া বাদ থাকবে?
অতএব আমরা মানিকগঞ্জের মুরিদ যারা, আমার মুর্শিদের বলিষ্ঠ নেতৃত্বে আমরা যারা 2 বেলা জিকির করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, সুন্নাতের তাবেদার হয়ে ঘুরে বেড়াই, আমরা জান্নাতের আশায় করি না, আমরা করি জান্নাতের মালিকের আশায়। মালিককে যদি পাইয়া যায়, ও জান্নাত আমাদের পায়ের নিচে পড়ে থাকবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত পায়ের নিচে পড়ে থাকবে। ভাই কোন তো দেখি সর্বোচ্চ জান্নাতের নাম কি? এটা তো গেল জান্নাতের স্তরের ভিতরে। স্তরের ভিতরে জান্নাতুল ফেরদাউস হলো, এটা হলো জান্নাতের ভিতরে সবচেয়ে উত্তম জান্নাত, সর্বোচ্চ জান্নাত না, সর্বোত্তম জান্নাত ওইটা। তার মানে জান্নাত যতগুলো আছে ভাই, আগেই বলছি জান্নাত কিন্তু 8খান না। জান্নাত যতগুলো মানুষকে আল্লাহ জান্নাতের টিকিট দিবেন ততগুলো জান্নাত। জান্নাত যদি 8খান হয়, 1,24,000 নবী রাসূল আইছে, তাহলে 8খান দিয়ে উনিরই তো মারামারি করবো, আমরা কোনে যাবো? ওনাগারই তো মারামারি লাগবো। 1,24,000 যাতা কথা। এই নবী রাসূল, তারপরে আল্লাহর রাসূল তো নিজে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে দুনিয়ার থেকে। আশারে মুবাশশারা, আশারায়ে মুবাশশারা 10 জন সুসংবাদ প্রাপ্ত জান্নাতি সাহাবী আল্লাহর নবী 5 জবানে দিয়েছেন সার্টিফিকেট। ওনারা কোনে দেব? হ্যাঁ, আসলে তা নয়, আসলে তা নয়। যতগুলো মানুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিবেন ততগুলো জান্নাত আল্লাহ তৈরি করে রেখে দিয়েছে। আল্লাহ জানে না কারা জান্নাতে যাইব? আল্লাহ কি জানে? হ্যাঁ, অনেকে আবার বলে আল্লাহ তো জানে এই কেটা জান্নাতে যাব, তাহলে আর নামাজ পড়ে লাভ কি? এই খবিশ, আল্লাহ আলিমুল গায়ব, তিনি তো ভবিষ্যৎ জানে। আমি যে কাজ করে জান্নাতে যাব, এইটা আল্লাহ ভবিষ্যৎ চাইলে নির্ধারণ করে রাখছে। আগামীকাল কি খাবো আমি জানি, আপনি জানেন, কিন্তু আল্লাহ জানে না? আল্লাহ জানে। তাহলে আল্লাহ যেহেতু জানে, তাহলে আল্লাহ তো জান্নাতে কে যাবো তাও জানে। কিন্তু ভাই, জান্নাত পাওয়া এক জিনিস আর আল্লাহ পাওয়া হলো আর এক জিনিস। জান্নাতের আশায় ইবাদত করা এক জিনিস আর নবীর মুহাব্বত করা আর এক জিনিস। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা আমার, এই জন্য বলতেছিলাম সর্বোচ্চ জান্নাত কোনটা জানেন? সর্বোচ্চ জান্নাত হলো দিদারে ইলাহি। কন্যা সুবহানাল্লাহ। দিদারে ইলাহি, এটা হলো সর্বোচ্চ জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিনের আশিক পাগল যারা হবে, এই আশিক পাগলদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে, যাও, ওই যে তোমার জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি, ওইখানে তুমি চলে যাও। আশিক পাগল কে ছিল? হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওয়াইস করনি রাহমাতুল্লাহ আলাইহি। এই রকম ভাবে কত মানুষ না আল্লাহ পাকের আশিক পাগল ছিলেন বৈরে। এই সকল আশিক পাগল না তারা আল্লাহর জান্নাতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যাও, তোমাদের জন্য জান্নাত দিয়ে দিছি, সার্টিফিকেট দিয়ে দিলাম, টিকিট দিয়ে দিলাম, চলে যাও। তারা দেখতে বলবে, আল্লাহ গো, তোমার ওই জান্নাতে যাওয়ার জন্য তোমার ইবাদত করি নেই, ঠান্ডা পানি দিয়ে পৌষ মাসের দিনে আমি ওযু বানাই নাই, আমি কিন্তু ওই মক্কা মদিনায় এমনি যাতায়াত করি নাই, আমি শীতের রাত্রিতে গভীর রাত্রিতে উঠে উঠে তোমার নাম ধরে ধরে জিকির করি নেই, তাহাজ্জুদ করি নাই, ওই জান্নাত পাওয়ার জন্য কিন্তু করি নেই রে আল্লাহ। আল্লাহ বলবে, কিসের জন্য করেছিলে? এবার দেখতে বলবে, আমরা তোমার জন্য করেছি। ও মাসুদ, তুমি কই? তুমি দেখা দাও। তোমার না দেখা পর্যন্ত আমাদের কলিজার তৃপ্তি লাভ করবে না। তুমি তাড়াতাড়ি আমাদের সাথে দেখা দাও, আমাদের কাছে চলে আসো। আশিক ভাইয়া যখন মাসুদকে ডাকা শুরু করে দেবে, হাদিস শরীফের মধ্যে এসেছে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন
18,000 নূরের পর্দা খুলে ফেলিয়া সেদিন পূর্ণিমার রাতের ন্যায় আশেক পাগলদের সম্মুখে হাজির হয়ে যাবে। এটার নাম হলো দিদারে ইলাহি। আল্লাহর দিকে যখন তাকায় থাকবে মানুষ আর চোখের পলক ফেলতে পারবে না। এমন ভাবে তাকাবে চোখটা আর সরাতে পারবে না। আল্লাহ কি? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানিতা হলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন, ভরে যায় তৃষিত অন্তর। না জানিতা হলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সে পাখি উড়ে যায় সুদূরে, যেন হারিয়ে যায় দীপান্তরে। সে পাখি উড়ে যায় সুদূরে, যেন হারিয়ে যায় দীপান্তরে। ওই পাখি ওই নদী যদি হয় এত সুন্দর, না জানিতা বলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। सीने आशिक तेने, सीने खालिक तेने, मालिक तेने, प्रेमेर মহাজন তার সাথে যার বান্দা আছে মন। যিনি খালেক তিনি মালিক তিনি, প্রেমের মহাজন তার সাথে যার বান্দা আছে মন। দিন তাকিতে তরিকি দর, একজন চেতন মুর্শিদ তালাশ কর। দিন তাকিতে তরিকি দর, একজন চেতন মুর্শিদ তালাশ কর। তাহার সিলায় পাইবা তুমি, তাহার সিলায় পাইবা তুমি মাওলা পাকের দর্শন। তার সাথে বান্দা আছে মন। যিনি খালেক তিনি মালিক তিনি, প্রেমের মহাজন তার সাথে যার বান্দা আছে মন। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাই না? আমার আল্লাহ কি আছে? বিশ্বাস হয়? আল্লাহকে দেখা যায়? দেখা যায় না, কিন্তু আল্লাহকে অনুভব করা যায়। আল্লাহকে অনুভব করা যায়। আচ্ছা দেখেন তো আপনারা, এই যে অনেকে মাফলার মাথায় দিচ্ছেন, আবার দেখতেছি গায়ে জ্যাকেট গায়ে দিচ্ছেন, সোয়েটার গায়ে দিচ্ছেন, চাদর গায়ে দিচ্ছেন। কে? শীত লাগছে? দেখছেন কেটা? হাতের জন্য কেউ দেখিনি, অনুভব করা।
শীত দেখেন নাই? তাহলে চাদর গায়ে দিচ্ছেন কে? হ্যাঁ, তাহলে শীত দেখা যায় না, অনুভব করা যায়। কি দিয়ে অনুভব করা যায়? শরীরের ভিতরে একটা মেশিন সেট করে দিয়েছে আল্লাহ, তার নাম হলো ত্বক। ত্বকটা মাথার ছাতি থেকে পায়ের তালু পর্যন্ত সারা শরীরে চামড়া যেখানে আছে সেখানে আছে ত্বক। আমার ভাইরা, আমি যে ওয়াজ করতেছি এই শব্দগুলো দেখছেন কেডা? কেউ দেখেন নাই। আল্লাহ তাআলা আপনাকে কি করেছেন? দুইটা মেশিন লাগাই দিয়েছে, দেখেন না? তার নাম হলো কান। এই দুইটা মেশিন দিয়ে আপনি ওয়াজগুলা শুনতেছেন, এটা কিন্তু আল্লাহ সেট করে দিয়েছেন। আমার ভাইরা, চোখ দিয়ে দেখতেছেন, দুইটা মেশিন লাগাই দিয়েছে, চোখ দিয়ে দেখতেছেন। অন্ধকার রাতে হেঁটে যাবেন, রাস্তা দিয়ে হেঁটে যাবেন, হঠাৎ করে হাসনা কেনা ফুলের ঘ্রাণ এসে আইসা কোথায় যেন লাগলো, আপনি তখন বুঝতে পারলেন এখানে হাসনা কেনা ফুল ফুটছে। তার নাম কি? কি দিয়ে দেখলেন? কি দিয়ে অনুভব করলেন? নাক দিয়ে। তাইলে আল্লাহ এমন একটা মেশিন লাগাইছে, তার নাম হলো নাক। এই নাক দিয়ে আপনি ফুলের ঘ্রাণ নিতে পারলেন, আপনি আতরের ঘ্রাণ নিতে পারলেন। বন্ধুরে, আল্লাহ কি আল্লাহ যে বান্দাকে এত সৃষ্টি করেছেন সুন্দর করে, আশরাফুল মাখলুকাত বানাইছে, তাকে অনুভব করার জন্য এমন মেশিন কি বান্দার সাথে আল্লাহ লাগায় না? এমন মেশিন আল্লাহ লাগাই দিয়েছে বামস্তলের নিচে। একটু খেয়াল করে দেখেন। প্রত্যেকটা মানুষের বুকের নিচে দেখেন না, বামস্তলের নিচে একটা জায়গায় নড়াচড়া করতেছে। মিনিটে একবার নয়, দুইবার নয়, 70 থেকে 80 বার স্পন্দিত হচ্ছে। ওটার নাম হলো হার্ট। ইংরেজিতে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। আমার ভাইরা, মারেফতের কবি আমার দরদি দাদা হুজুর কেবলা মানিকগঞ্জের আল্লাহর কুতুব মারেফতের ভেদতত্ত্ব কেতাবের ভিতরে লিখেছেন, ওই হার্টের ভিতরে বা হৃৎপিণ্ডের ভিতরে আছে কলব, ওই কলবের ভিতরে আছে ফুয়াদ, ওই ফুয়াদের ভিতরে আছে সির, ওই সিরের ভিতরে আছে রূহ, ওই রূহের ভিতরে আছে নূর, ওই নূরের ভিতরে আমার আল্লাহ নূরুন আলা নূর রয়ে গেছে। হৃৎপিণ্ডে রইবাম কিনারায়, সদা তুমি আছো প্রগরায়। হৃৎপিণ্ডে রইবাম কিনারায়, সদা তুমি আছো প্রগরায়। সোগাছে যার সেই দিশে পায়, আজহার রয় সাখিয়া। তুমি যে ঘালে রেখেছো খোদা, হাজার শুকরিয়া। আঘার দিছো, পানি দিছো আল্লাহ, করুণা করিয়া। তুমি যে ঘালে রেখেছো খোদা, হাজার শুকরিয়া। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহকে নিয়ে কবরে যাইবো, কারা কারা রাজি আছি? হাত উঁচু করে দেখাই। আল্লাহু আকবার। আল্লাহ তোমার নিয়ে কবরে যাইতে চাই, আল্লাহ তোমার বন্ধুরে নিয়ে কবরে যাইতে চাই। এই জন্য এই শীতের রাত্রিতে আমরা বসে আছি এই আম্র কাননে। আল্লাহ, আমাদের দুনিয়ার কোন চাওয়া পাওয়া নাই, আমরা তোমাকে চাই। আল্লাহ, তুমি আমাদের সাথে আসো, তুমি দয়া করে আমাদেরকে তুমি সেই নিয়ামত দান করো। সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এখনই মোনাজাত হবে। আমি মোনাজাতে আট দিয়া আপনাদেরকে একটা নিয়ামতের সবক দেখায় দেব, যেটা করলে আল্লাহর সাথে এবং রাসূলের সাথে আপনার একটা কানেকশন ঘটবে। একটু সুবহানাল্লাহ করুন। একেবারে ডাইরেক্ট কানেকশন করবেন, নেটওয়ার্ক সৃষ্টি হবে। এখন তো নেটওয়ার্ক সবাই বোঝে, টাওয়ার। হ্যাঁ, টাওয়ার।
এমন ভাবে পাওয়ারের সাথে সেট হয়ে যাবেন, দেখবেন ওখান থেকে আপনার পাওয়ার হাউস থেকে এবার চলে আসতেছে ভেড়ামারা পাওয়ার হাউস থেকে যেরকম লাইট বিদ্যুৎ এই সেখানে লাইট জ্বলছে না, ঠিক ওই রকম মদিনাতুল মুনাওয়ারায় ওইখানে যে টাওয়ার আছে ওই টাওয়ার থেকে এখানে আসেন তো ওই টাওয়ার থেকে দেখবেন আপনার কাছে লাইট আসতে শুরু করে দেবে, আলো আসতে শুরু করে দেবে। আমার দরদি বন্ধুর মাধ্যমে, আমার দরদি বন্ধুর পক্ষ থেকে আপনাদেরকে আমি সেই নিয়ামতটা একটু দিয়ে যাব। রাজি আছেন তো সবাই নাকি বলেন? আলহামদুলিল্লাহ। আসুন না আমরা গায়ে গায়ে ডান হাত দিয়ে বসি, একটু গুনাহের জন্য তওবা করে নেই। আগে তওবা করে নেই, আল্লাহর কাছে ইস্তিগফার করি। আল্লাহ, জীবনে যা করছি সব মাফ চাই, ভুল তো করছি নাকি? কারণ গত কয়েকদিন আগে প্রোগ্রামে গেছিলাম টাঙ্গাইল কালিহাতি, তো ওখানে যাওয়ার আগেই আমি অবশ্য একটা মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম বাংলাদেশের এক দুর্মুষা কইছে আমি জীবনে পাপ একটা করিনি, আমার তওবা করা লাগবে না। বাংলাদেশে এক দুর্মুষা কইছে, যে দুর্মুষা হজ নিয়ে কথা বলছিল তাকে লাঠিয়ে তাড়াইছিল, সেই দুর্মুষা কইছে তাহলে কম তো দেখি পাপ ছাড়া মানুষ আছে? পাপ ছাড়া তো মানুষ নেই। পাপ করবো আমরা, আল্লাহ তুমি ক্ষমা করে দিবে। জোরে কর না আমিন। আল্লাহ তো মাফ করেন। আল্লাহ বলছেন বান্দারে তুমি কি করো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা তুমি তওবা করো, তওবায়ে নাসুহা করো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। কান্না সুবহানাল্লাহ। এই জন্য আসুন আমরা একটু গুনাহের জন্য তওবা করি, সকলে গায়ে গায়ে ডান হাত দিয়ে বসে যাই। ভাই যারা পাগড়ি ধরেছেন তারা ধরেছেন, আর যারা ধরতে পারেন নাই গায়ের সাথে গাও ডান হাত দিয়ে লাগান, ডান হাত দিয়ে ধরেন ভাই, একটু ধরেন না ভাই। ও ভাই আগামীকাল মৃত্যু আসতে পারে, আজরাইল খুব কাছেই ঘুরে বেড়ায়। আহা, আজরাইল আসতে একটু দেরিও লাগে না, খালি শুধু এই যে আমলা বাস স্ট্যান্ডে যাবেন, বাসটা জোরে চলে এসো মেহেরপুর থেকে তলে পরিবেন, শেষ। এটা আজরাইল। এই জন্য আজরাইল কিন্তু আসার সময় কারোকে বলে আসবে না। এই জন্য আসুন না একটু আমরা তওবা করি। আর যদি এই মুহূর্তে কোনো ভাই কোনো বন্ধু নিয়ত করতে পারেন যে আমি মানিকগঞ্জের আল্লাহর কুতুবের সাথে একটু বন্ধুত্ব করবো, ও ভাই বায়াত মানে কি? বন্ধুত্ব করা। এখানে তাল বেল কদু কুমড়া গরু বাছুর ছাগল ভেড়া বকরি কালা মুরগি নিয়ে যাওয়া লিখবো, এটা কোনো কিছু না। আপনি বন্ধুত্ব করেন, একজন আল্লাহর ওলির সাথে বন্ধুত্ব করেন। মারা বোনেরা যেখানে বসে আছেন সেখানে বসেই গুনাহের জন্য তওবা করে নিন, অথবা বায়াত বলি ধর নিয়ত করে নিন। আমি যুবক বন্ধুদেরকে বলবো, যুবক একটু ধরো না হাতটা ভাই, তোমারও কাজে লাগবে, তোমার পড়া মনে থাকবে। তুমি তো লেখাপড়া করো, তোমার পড়াই মনে থাকে না। আমার মুর্শিদ বলছেন যুবকরা বায়াত হও, আমি কায়দা দেখা দিতেছি। মানুষের আসলে ব্রেন কিন্তু মাথায় না, মানুষের আসল বস্তুটা হলো কলবে। যার কলব শক্তিশালী তার ব্রেন শক্তিশালী। কথা বুঝতে পারছেন? আসুন আমরা গুনাহের জন্য তওবা করি। সকলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सबूरी बातों से और सबूरे कामों से और बैत किया मैं ऊपर हाथ अलहाज हजरत मौलाना मुफ्ती शाइखुल हदीस अल्लामा डॉक्टर मोहम्मद मंजूरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहब के आए मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा। সকলে বলি আমিন। ভাইরা আমার, আমরা আল্লাহর ওলির রুহানি হাতে হাত দিয়ে বায়াত করি।